অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया कि मैं मिला था पहले उनको। मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। কথা বলে দিয়েছিল আপনি শুনেছেন, যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে কেবলমাত্র আমাদের দেওয়া হয়েছিল, তখনও দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার একজন আছে, তাও দেওয়া হয়েছে। এরা রেপ তো হয়নি, না পুরো লোক রেপ হয়নি, তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাকে বুঝে করিয়েছেন, যাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়। তাদের সঙ্গে করতে আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, প্রায় আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন, জবানবন্দি দিয়েছিল। আমার জাত নিজে জবানবন্দি, জাত থেকে এখানে দিয়েছিল, আগে অনেকে জবানবন্দি। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকেই এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন আমি বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই সব। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো কি লেভেলের কাজ করেছে আপনারা? কিভাবে ওদের ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ ওই তো হচ্ছে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তার সাথে লিখছে, সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেন, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। পরবর্তীতে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। তাই করে দিকে আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে।